প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। 13,421টি শূন্য পদে তাহলে কি এনআইওএস এবং সিটেটাও আবেদন করতে পারবেন? এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 13,421টি শূন্য পদে নিয়োগের জন্য যে 2016 রিক্রুটমেন্ট রুলসের কথা বলা হয়েছে, তাতে করে জেনারেল প্রার্থীরা কিন্তু বিরাট বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। 2016 নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের যে ফাইনাল কাট আপ তা কিন্তু 50-এর মধ্যে হবে। তাতে থাকবে উচ্চ মাধ্যমিকের জন্য 10, মাধ্যমিকের জন্য 5 এবং ডিএলএডের জন্য থাকবে 15। এভাবে 50 নাম্বারে কিন্তু কাট আপ তৈরি হবে এবং ক্যাটাগরি যে কোনো প্রার্থী কিন্তু জেনারেল কোটাতে আসতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে যেহেতু প্রত্যেক প্রার্থীরই একাডেমিক নাম্বার ভালো রয়েছে, সেক্ষেত্রে একটা মোটামুটি ইন্টারভিউ দিলেই কিন্তু তারা জেনারেল কাট আপ ক্লিয়ার করে যাবে। সেক্ষেত্রে জেনারেল প্রার্থীদের যে কাট আপ হতে যাচ্ছে, তাতে করে জেনারেল প্রার্থীরা খুব ভালো ইন্টারভিউ দিতে না পারলে তারা কিন্তু এই নিয়োগে চাকরি নাও পেতে পারে। সেক্ষেত্রে নিয়োগের শূন্যপদ কি বাড়াবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যা জানানো হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকম কিন্তু শূন্যপদ বাড়ানোর সম্ভাবনা নেই। তো এখন যদিও চাকরি প্রার্থীরা আন্দোলনের পথে নামতে পারেন, তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের থেকে যা জানা গিয়েছে, তারা কিন্তু এই শূন্যপদ আর কোনোভাবেই বাড়াতে পারবে না। এখন যদি রাজ্য সরকারের তরফ থেকে আবার শূন্যপদ বৃদ্ধির কথা বলা হয়, সেটা আলাদা ব্যাপার। তবে ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন খুব দ্রুতই এই যে নিয়োগ রয়েছে, এখানে 13,421টি শূন্যপদ, তা কিন্তু খুব দ্রুতই শেষ করা হবে। বিধানসভা ভোটের আগেই এই গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই নিয়োগের ক্ষেত্রে এনআইওএস এবং সিটেটা কি আবেদন করতে পারবেন? এর আগে 11,765টি শূন্যপদে নিয়োগের সময় এনআইওএস এবং সিটেটা আবেদন করলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেছিল। কিন্তু এবারে সুপ্রিম কোর্টের যা অর্ডার রয়েছে, তাতে করে এনআইওএস যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে এবং তার সাথে সাথে টেট পাস করে থাকতে হবে। তবে সিটেট প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে যে ইন্টারভিউয়ের যে আবেদন রয়েছে, সেই আবেদন কিন্তু অক্টোবরের শেষ নাগাদেই শুরু হতে চলেছে। কাজেই যেহেতু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। এছাড়াও ইন্টারভিউ রিলেটেড যাবতীয় তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে কিন্তু জয়েন হতে পারবেন। এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।